আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। প্রত্যেকবারের মতো আজকে একটা কুফুরি ব্ল্যাক ম্যাজিক কালো জাদু একটা নকশা নিয়ে আসলাম, বশীকরণ নকশা। সামনে রমজানের মধ্যে এই ধরনের বিদ্যা পাবেন না। যত ইসলামিক ধরনের বশীকরণ, তদবির অথবা বিভিন্ন ধরনের দোয়া এগুলা দেওয়া হবে। রমজানের আগে এই ধরনের কিছু দেব, যারা কাজ করেন তারা ইনশাল্লাহ করে রাখতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের এই বিদ্যাটা এমন একটা কুফুরি বিদ্যা, এমন একটা ব্ল্যাক ম্যাজিক বিদ্যা, কালো জাদু বিদ্যা। এখানে কিন্তু শয়তান ইবলিশের নাম বলা আছে। করলে আপনি জাহান্নামে হবেন। মহান আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে, যে ব্যক্তি কুফরি করবে তার কোনো ক্ষমা নাই। এটা অবশ্যই মাথায় রাখবেন। অযথা আপনি কাউকে কুফরি করতে যায়েন না। যদি আপনি বারবার হার মানেন, বারবার ব্যর্থ হন, অনেক কাজ করছেন, কোনোভাবে সফলতা আসতেছে না, কোনোভাবে কাজ হইতেছে না, তাইলে আপনি এই সাহায্যগুলা নেবেন, এগুলার সাহায্যে কাজ করবেন। কিন্তু কাজ হোক বা না হোক, কাজ করলে কিন্তু আপনার গুনাহগার হবেন। সঠিকভাবে করেন অথবা ভুলভাবে করেন, আপনি গুনাহগার হবেন। আমি আপনাদেরকে আগে থেকে সতর্ক করে দিছি। যদি এবার ভালো লাগে কাজে কাটাবেন, আর যদি ভালো না লাগে কাজে কাটাবেন না। যারা পার্সোনাল কাজ করাবেন, ব্যক্তিগত কাজ করাবেন, স্ক্রিনে তাকানো মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যথেষ্ট পরিমাণ হেল্প করব কাজ করে দেওয়ার জন্য, যথেষ্ট পরিমাণ চেষ্টা করব ইনশাল্লাহ যেন আপনার কাজটা হয়। ইনশাল্লাহ দোয়া করব। আর অবশ্যই বিশ্বাস ভক্তি যদি না থাকে, কাজ করলে কোনো কিছু হবে না। আগে বিশ্বাস ভক্তি রাখতে হবে। বিশ্বাস ভক্তি ভরসা না থাকলে কোনো কাজের আশা করতে পারবেন না। আপনি অবশ্যই এই কাজগুলা যে করবেন 100% বিশ্বাস থাকতে হবে, 100% ভরসা থাকতে হবে। তাইলে আপনি কাজগুলা করলে উপকৃত হবেন ইনশাআল্লাহ। যেটা দেখতে পাচ্ছেন এটা একটু কুফরি কাজ, ব্ল্যাক ম্যাজিক কাজ। অবশ্য কুফরি কি? কুফরি হচ্ছে আল্লাহর বিরুদ্ধে কাজগুলা করা, সরাসরি আল্লাহর সাথে লড়াই করা, আল্লাহর বিরুদ্ধে যায় এই কাজগুলা করা। এগুলা কিন্তু মহাপাপ, মহা কুফরি। আপনারা অনেকে বলবেন আপনি তো দিতেছেন। ভাই দিতেছি, শুধুমাত্র আপনারা উপায় না পেয়ে এই কাজগুলা করেন, তাহলে আপনি সফল হবেন। যারা অনেক ব্যর্থ হয়েছে, অনেক কাজ করছেন, কোনোভাবে হইতেছে না, কোনোভাবে রেজাল্ট আসতেছে না, তাইলে করতে পারেন। ভালোবাসার মানুষ কিন্তু অন্যজনের হাত ধরে চলে গেছে, অথবা আপনাকে কষ্ট দিতেছে, অথবা আপনাকে কান্নাকাটি করাইতেছে। মনের ভিতরে এমন কষ্ট, কিছু কিছু বেঈমান নারী আছে, কিছু স্বার্থফান পুরুষ আছে, তাদেরকে বশ করে কঠিনতর কঠিন শাস্তি দিতে পারবেন। বেশি কথা বাড়াতেছি না, বললে কিন্তু আবার অনেক বড় হয়ে যাবে ভিডিও। নকশাটি যেটা দেখতে পাচ্ছেন স্পষ্ট দিয়ে দিছি, যেভাবে আছে সেম আপনাকে নকশাটা আঁকাইতে হবে। শনিবার অথবা মঙ্গলবারের দিন সব থেকে ভালো হয় অমাবস্যা পূর্ণিমা। ওই দিনই যদি আপনি কাজ করতে পারেন, তাহলে কাজের একটা ফলাফল খুব দ্রুত পাবেন, রেজাল্ট পাওয়ার সম্ভাবনা খুব দ্রুত। আর বিশ্বাস কিন্তু থাকতে হবে। প্রত্যেকটা কাজে যদি বিশ্বাস ভরসা না থাকে, কাজ করলে উপকার আসবে না। বিশ্বাস থাকতে হবে। প্রথমে আপনি নকশাটি ভোজপত্রের উপরে যেভাবে দিছি এভাবে আঁকাইতে হবে। যেভাবে দিয়েছি সেম আঁকাইতে হবে। যদি সেম আঁকাইতে না পারেন, তাহলে কিন্তু আপনার কাজ হইব না। একটা ভুলও করা যাবে না। নামগুলো কিন্তু আরবিতে আপনাকে লিখিতে হবে। আর অবশ্যই মুখের মধ্যে চিনি অথবা মিষ্টি রাখবেন, রেখে আপনাকে কাজগুলা করতে হবে। পূর্ব দিকে মুখ কইরা, নিজের শরীর বন্ধ কইরা, আসন বন্ধ কইরা তারপর আপনার কাজটা করতে হবে। পূর্ব দিকে যখন মুখ কইরা বসবেন, অবশ্যই আপনি আগে নিজের উস্তাদকে স্মরণ করে কাজগুলা করবেন, ভক্তি বিশ্বাস নিয়ে কাজগুলা করবেন।
সবার জন্য অনুমতি থাকবো, কাজ নিজে নিজে করেন, কোনো অনুমতি লাগবে না, ভালো একটা কমেন্ট করবেন। নকশাটা লেখা শেষ। এবার মাদুলিতে বইরা রাত 12টার সময় কবরস্থানে যাবেন, গিয়া একবারে কবরের ভিতরে আধা হাত মাটি কইরা পুঁতে দিয়ে চলে আসবেন, পিছনে তাকাবেন না। তাইলে আপনার কাজ আস্তে আস্তে হইতে থাকবে ইনশাল্লাহ। যারা পার্সোনাল কাজ করাইবেন, খরচ দিতে পারলে যোগাযোগ করেন, আর যদি খরচ দিতে না পারেন আমি কাজ করতে পারবো না। খরচ দিতে পারলেই যোগাযোগ করেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।